وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা রব্বুল ইজ্জাতুল জালালের যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের সালাত যখন আদায় করার তৌফিক দিয়েছেন এবং দুনিয়াবি ব্যতিব্যস্ততা থেকে আমাদেরকে অবসরতার মতো নিয়ামত দান করে তার পবিত্র এবং পছন্দের একটি ঘরে আমাদেরকে কোরআন সুন্নাহের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সুস্থ রেখে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান রব্বুল ইজ্জাতুল জালাল দুইটি পথকে নাযিল করেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দুইটি পথকে দান করেছেন, একটি ভালো এবং অন্যটি খারাপ, এবং মানুষকে বুদ্ধি বিবেচনা দিয়েছেন কোন পথটি ভালো আর কোন পথটি খারাপ। সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের প্রেরিত দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে নারী ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। শুরুতেই বলে রাখি যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে মা বোনদেরকে সর্বোচ্চ সম্মানিত এবং সর্বোচ্চ শ্রেষ্ঠতম স্থানে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। একজন মা, একজন নারী যতটা সম্মান, তার 4 ভাগের 1 ভাগ সম্মান হচ্ছে পুরুষদের জন্য। তাহলে নারী ফিতনা কিভাবে সম্ভব? আসল কথা হচ্ছে যেই জিনিস বেশি দামি এই জিনিস চুরিও হয় বেশি, আর যেই গাছে ফল থাকে সেই গাছে মানুষ ঢিলও ছড়ে বেশি। উদাহরণটা দিলাম এজন্য যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একজন জিজ্ঞেস করছে যে আল্লাহ রাসূল, আমার থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা কোন ব্যক্তি রাখে? আমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান কে পায়? তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বলছেন যে তারপর কে আমার সম্মান পাবে? আল্লাহ রাসূল দ্বিতীয়বারও বললেন তোমার মা। তৃতীয়বারে আবার জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল তারপরে কে আমার সম্মান পাবে? তখন বলছে তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করছে যে তারপর কে, তখন বলছে তোমার বাবা। তার মানে ইসলাম নারীদেরকে 3 গুণ সম্মান বেশি দিয়েছেন পুরুষদের ক্ষেত্রে।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তারাকতু বা'দি ফিতনা আদাররা আলা রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি পৃথিবীতে রেখে গেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা যারা বলো যে আমরা ঈমান এনেছি এবং যারা কাজের মাধ্যমে তা পরিণত করো, তাদেরকে আমি আল্লাহ বলছি যে ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আদুউল লাকুম, তোমাদের শত্রু, তোমাদের মধ্যে কারোর শত্রু। এখানে আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু। এটা কয়েক ভাবে হতে পারে, যে তিনি কাজে আপনাকে বাধা প্রদান করছে, আল্লাহ কাজ করতে যাবেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিবার থেকে, আপনার স্ত্রী পুত্রদের থেকে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তার মানে ও হচ্ছে আপনার শত্রু। আপনার স্ত্রী এমন কাজ করছে যেটা শিরক, অথচ আপনাকে সেটা মেনে নিতে হচ্ছে, তাহলে আপনার স্ত্রী আপনার শত্রু। সহজ ভাষায় আমরা যদি বলি, আপনার স্ত্রী কপালে ফোঁটা দিবে বদনজরে এড়াতে, মানুষের নজর না লাগে জন্য আপনার সন্তানের কপালে গোল টিপ দিবে, ফোঁটা দিবে। আর আপনি কিছু বললে সে চিৎকার চেঁচামেচি দিয়ে উঠবে, অথবা আপনাকে পরাস্ত করে দিবে। তাহলে এই স্ত্রী আপনার শত্রু। কথা কি আমি বোঝাতে পারছি? তো আল্লাহ তাআলা বলছেন ফাহদারুহুম, তোমরা এদের থেকে সতর্ক থাকবা। কোনদিন স্ত্রীদের কথায় চলবা না, তাদেরকে পরামর্শের মাধ্যমে ঠিক রাখবা। এটা হচ্ছে আল্লাহ রাসূলের ঘোষণা। এটা স্বাভাবিকভাবেই বলা চলে যে নারীদের মর্যাদা এত হওয়া সত্ত্বেও নারীরা খুব নমনীয় মেজাজের হয়ে থাকে। বিশেষ করে নারীদেরকে একটা কথা আপনি যত সহজে বোঝাতে পারবেন, একজন পুরুষকে ওই কথাটা তত সহজে বোঝাতে পারবেন না। সহজ কথা হচ্ছে যে ধরেন বাজারে গেলেন, একটা পণ্য দ্রব্যের দাম আপনার কাছে 900 টাকা চাইবে, তা আপনি কমাতে কমাতে 500 টাকা দিয়ে নিয়ে আসলেন, অথবা 200 টাকা দিয়ে নিয়ে আসলেন। পরবর্তী দিন আপনার স্ত্রী বাজারে গেল, 900 টাকার জিনিস 800 টাকায় নিয়ে আসছে, এসে বলতেছে আমি 100 টাকা দিচ্ছি। কথা কি বোঝাতে পারছি? তো বিষয়টা হচ্ছে এরকম, নারীদেরকে খুব সহজেই বোঝানো যায়, মিথ্যা হোক অথবা সত্য হোক, এটা খুব সহজেই তারা বোঝে। তাদেরকে যে মানুষ ধোঁকা দিচ্ছে এইটা তারা কম বোঝে, তাদের মূলত এতটা মাথায় ঘুরায় না, তারা নমনীয় মেজাজের। তো এজন্য আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন সূরা তাগাবুনের 64 নম্বর আয়াতে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তারাকতু বা'দি ফিতনাতুন আদাররা আলা রিজালি মিনান নিসা, পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আসবে। দাজ্জালের ফিতনা আসবে, মিথ্যা নবীদের ফিতনা আসবে, মিথ্যা সাক্ষ্য দানকারী ব্যক্তিদের ফিতনা আসবে, আরো বিভিন্ন ধরনের মারামারি, হত্যা, বিভিন্ন ধরনের ফিতনা আসবে। কিন্তু আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন যে পৃথিবীতে যত ধরনের ফিতনা আছে, সব ফিতনার থেকে সবচেয়ে বড় ফিতনা পুরুষদের জন্য, সেটা হচ্ছে নারী।
মানে আমি তো আল্লাহর নবী বলছেন যে আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু মাঝখানে আমার এই মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি যেটা দেখেছি, আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। এখানে ফিতনা শব্দটা খারাপ অর্থে নাও নিতে পারি আমরা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা শব্দের অর্থ কয়টা? দুইটা, একটা হচ্ছে পরীক্ষা আর একটা বিশৃঙ্খলা। তো সেক্ষেত্রে আমরা যদি এই অর্থ করি তাহলে দেখা যায় যে আল্লাহর নবী বলছেন যে আমি স্ত্রী জাতি অপেক্ষা পুরুষদের জন্য অধিক ক্ষতিকর, অধিক পরীক্ষার আর কিছু রেখে যায়নি। মানে নারীরা হচ্ছে পুরুষদের জন্য মহা পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে নারীদেরকে তোমাদের জন্য শোভনীয় করে বানানো হয়েছে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে পুরুষদের, মানুষদের জন্য, পৃথিবীবাসীর জন্য নারীদেরকে বানানো হয়েছে আকর্ষণীয় করে। তার মানে এটা সহজাত একটা বিষয়, স্বভাবগত একটা বিষয়। সেটা হচ্ছে পুরুষরা নারীদের দিকে আকৃষ্ট হবে, এটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, এটা খারাপের কিছু না। তো সেক্ষেত্রে শয়তান সবচেয়ে মানুষকে এইখান থেকে ফিতনায় ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ ইন্নাদ দুনিয়া ও হুলওয়াতুন খাদিরা, যে পৃথিবী হচ্ছে তোমাদের জন্য মিষ্ট বস্তু। পৃথিবীটা হচ্ছে অনেক মিষ্ট, অনেক মজার। এজন্য পৃথিবীতে মানুষ আসার পর মৃত্যুবরণ করতে চায় না। পৃথিবীটা হচ্ছে অনেক মজার একটা জিনিস। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী অনেক মিষ্ট বস্তু। আর ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যেন তিনি দেখতে পারেন যে তোমরা পৃথিবী এসে কে কি করতেছো, পৃথিবীতে তোমরা এসে কে কি করতেছো এটা আল্লাহ দেখবে। এজন্য আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর আল্লাহ নবী বলছেন যে ইত্তাকুদ দুনিয়া, শোনো পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইত্তাকুন নিসা, এবং মহিলাদের থেকে বেঁচে থাকো। কেন? ইন্নাল আউওয়ালা ফিতনাতুন বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় এবং সর্বপ্রথম যে ফিতনার আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে নারীদের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা হাম্মা, কোন ব্যক্তির প্রেতাত্মার কোনো অস্তিত্ব নেই, মানে ব্যক্তি মারা গেলে ভূত হয়ে যায়, এই ধরনের কোনো কুসংস্কার আদৌ সত্য নয়। ওয়ালা আদওয়া, কোন রোগ ছোঁয়াচে নয়। ছোঁয়াচে রোগ বলতে কিছু পৃথিবীতে নেই, এটা আল্লাহ রাসূলের কথা। একজন একটা রোগে আক্রান্ত হয়েছে, ওকে ধরলে আমাকে আবার ওই রোগটা হবে, এইটা একটা ভুয়া কথা। যদি বলেন যে বিজ্ঞানীরা তো বলে, ডাক্তাররা বলে, বিজ্ঞানীরা তো অনেক কিছুই বলে। আপনি গুগলে এখন সার্চ করেন যে তেঁতুল খেলে কি কি ক্ষতি হয়। তো আমরা যখন 4, 5, 6 এ পড়তাম তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়ে, আমার মনে আছে, বলতেছেন তেঁতুল গাছের নিচ দিয়ে হাঁটলেও ক্ষতি, কারণ তেঁতুল পাতার যে বাতাসটা লাগে ওটাও ক্ষতি করে। তেঁতুল খাইলে তো কত সমস্যা, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যাবে, এরপরে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, নানান ধরনের সমস্যা। এই কথাগুলো আমরা বইতে পড়তাম। কিন্তু এখন আপনি আধুনিক বিজ্ঞান যখন চলে আসছে, আপনি এখন ফেসবুকে সার্চ দেন, বলতেছেন তেঁতুলে যে টার্টারিক অ্যাসিড আছে, এই অ্যাসিডের মাধ্যমে ঘা শুকায়। এখন দেখেন, এখন গুগলে সার্চ করেন, তেঁতুলের টকে ঘা শুকায়। অথচ আমরা কি জানি, তেঁতুল খাইলে রক্ত পানি হয়ে যায়, ঘা থাকলে পাকে। এই ধরনের একটা এখনো কিন্তু আমাদের মধ্যে আছে। অথচ
তেঁতুল খেলে তেঁতুলের যে টক, এই টকে ঘা শুকায়, মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় তেঁতুল খেলে। অথচ এখন আপনি গুগলে ঢুকলে দেখবেন যে তেঁতুলের উপকারিতার কোনো শেষ নেই। ক্ষতি তো খুঁজেই পাবেন না, সাইড ইফেক্ট তো একটা থাকতেই পারে, ঠিক না? ভাত খাইলে আপনার ডায়াবেটিস বাড়ে, তার মানে কি ভাত খাওয়া খারাপ? এটা তো আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। তো এটা তো বিজ্ঞানীরা এখন বলতেছে যে একজনের একটা রোগ হয়েছে, তার মানে ওকে যদি আমি ধরি তাহলে ওই রোগটা আমারও হবে। এটা বিজ্ঞানের কথা। আর আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছে যে লা ইউতি শাইউন শাইআ, যে এক জিনিস পার হয়ে, মানে এক জিনিস আরেকজনের কাছে পার হয়ে যেতে পারে না। আপনার কাছে একটা জিনিস আছে, ওইটা পার হয়ে আমার কাছে চলে আসবে, এটা একটা ভুয়া কথা। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন। তো আল্লাহ রাসূলকে একজন এসে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল যায় তো, হয়তো একজনের যদি অসুস্থ একটা লোক থাকে, ওই অসুস্থ লোকের কাছে যদি আরেকজন সুস্থ ব্যক্তি যায় তাহলে তার হয় ছোঁয়াচে রোগ তো আছে। তো আল্লাহ রাসূল বলেন কিভাবে? তো বলছে যে আমার একটা উটের ঘা হয়েছে, ঘা, যে কোনো একটা ঘা হয়েছে আমার একটা উটের। তো ওই উটের সাথে যখন আমি অন্যান্য উটকে মিক্স করলাম, মিশিয়ে দিলাম, তখন ওই উট থেকে প্রত্যেকটা উটের গায়ে এরকম ঘা হয়েছে। তখন আল্লাহ রাসূল এই লোককে প্রশ্ন করলেন, তাহলে বলো প্রথমটার কাছে কিভাবে আসলো? প্রথমটার ঘা থেকে সবগুলার হয়েছে, এটা ঠিক আছে, তাহলে এই ছোঁয়াচে রোগটা ওই প্রথমটার শরীরে কিভাবে আসলো? মানে ও তো খারাপ কিছুর সাথে মিশে নেই, তাহলে ওর গায়ে কিভাবে আসলো? কথা হচ্ছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে, যদিও আমাদের আলোচনার টপিক এটা না, তাও একটু বলে যাই যে মানুষ যখন জন্মগ্রহণ করে 43-4 মাস মায়ের পেটে, 4 মাস মায়ের পেটে, যখন 4 মাস বয়স মায়ের পেটে থাকা অবস্থায় যখন 4 মাস হইল, তখন আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে নাযিল করেন ওই মায়ের গর্ভে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা হয়। সে গিয়ে লিখে দেয় যে সে সারা জীবনে কি খাবে, সারা জীবন কোথায় যাবে, সারা জীবনে মানে সে বাঁচবে কতদিন, তার মৃত্যু, তার জীবন মৃত্যু, রিজিক, এগুলো সব লিখে দেয়। তাহলে ওই দিন যদি আপনার তাকদিরে লেখা হয় যে আপনার যে কোনো একটা ছোঁয়াচে রোগ হবে, তাহলে পৃথিবীতে আপনি কারোর সাথে মিশলেও হবে, না মিশলেও হবে। আল্লাহ রাসূল বলেন রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, যে সহিফার কালি শুকিয়ে গেছে, লেখা শেষ, তাকদির লেখা শেষ, সহিফার কালি শুকিয়ে গেছে, তার মানে আর কিছু লেখা হবে না। আর তাকদির পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার মাধ্যমে। তার মানে কারোর কাছ থেকে, একজনের থেকে আরেকজনের সংক্রামক ব্যাধি চলে যায়, এটা একটা ভুয়া কথা। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা জিয়া, যে একজন চলে যাচ্ছে, তো আপনি পিছন থেকে ডাক দিলেন, একজন বলতেছে যাওয়ার সময় পিছন থেকে ডাকতে নাই, অশুভ লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন এই ধরনের অশুভ অথবা শুভ লক্ষণ বলতে কিছু নেই। রাসূল বলছেন যে ওয়াইন তাকুনাত তায়রাতু ফি শাইইন, শোনো, অশুভ শুভ অশুভ বলতে কিছু নাই। যদি শুভ অশুভ থাকতোই নাই, কিন্তু যদি শুভ অশুভ থাকতোই তাহলে থাকতো হচ্ছে তিনটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে ফাফিল ফারাস, ঘোড়ার মধ্যে, ঘোড়া, ওয়াল মারআ, মহিলাদের মধ্যে, ওয়াদ্দার, এবং বাড়ির মধ্যে, বাড়ি ঘর। যদি শুভ অশুভ থাকতো তাহলে এই তিনটা জিনিসের মধ্যে শুভ অশুভ থাকতো, কিন্তু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির,
নারীদেরকে বানানো হয়েছে পাঁজরের বাঁকা হাড়ের মাধ্যমে। নারীদেরকে কি দিয়ে বানানো হয়েছে? পাঁজরের বাঁকা হাড়ের মাধ্যমে। তবে স্বামীর বাঁকা হাড় দিয়ে স্ত্রী তৈরি, এটা মিথ্যা কথা, এটা একটা ভুয়া কথা। শুধুমাত্র আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম তৈরি, এইটা ঠিক আছে। কিন্তু পৃথিবীতে যারাই আসছে তারা হচ্ছে মা এবং বাবা এর ঔরসজাত। এরা কারোর বাঁকা হাড় দিয়ে তৈরি না। আল্লাহ রাসূল বলছেন যে ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলা, যে মহিলাদেরকে বানানো হয়েছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে। বাঁকা হাড় দিয়ে মহিলারা তৈরি। ওয়া ইন্না আ'ওয়াজ শাইইন ফিদ দিলাই আ'লা। সুতরাং পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় হলো তার উপরের অংশ, আর এই উপরের অংশ দিয়েই নারীদেরকে বানানো হয়েছে। ইন যাহাবতা, তোমরা যদি এই পাঁজরের হাড়কে সোজা করতে যাও, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি পাঁজরের এই হাড়কে সোজা করতে যাও, তুকিমহু, এই যাহাবতা, ওয়া ইন যাহাবতা তুকিমহু কাসারতা, যে তুমি যদি এদেরকে সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবা। মানে কি বুঝতেছেন? যে মহিলাদের মধ্যে কিছু কুসংস্কার থাকবে, তারা কিছু উল্টাপাল্টা কাজ করবে, সব ঠিক আছে, কিন্তু তাদেরকে তুমি পুরোপুরি সোজা করতে যাও না। মানে আমি যেভাবে করব সেভাবেই চলতে হবে, এক কথা আমি বারবার বলতে পারবো না, এই ধরনের আচরণ তাদের সাথে করা যাবে না, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে এইভাবে। আল্লাহ রাসূল এজন্য বলছেন যে ওয়াস্তাউসু বিন নিসা, নারীদের ক্ষেত্রে সদয় হও, তাদেরকে উপদেশ দাও। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, আর পাঁজরের বাঁকা হাড়ের মধ্যে সবচেয়ে বেশি বাঁকা হাড় হচ্ছে পাঁজরের উপরের হাড়, যে হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে। এবার আল্লাহ রাসূল বলছেন যে ওয়া ইন যাহাবতা তুকিমহু কাসারতা, যদি তুমি এই হাড়কে সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবা। এই হাড় কি সোজা হবে? পাঁজরের হাড়কে কি সোজা করা যাবে? সোজা করতে গেলে তো ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল, এবং তাদেরকে যদি তুমি বাঁকা রেখে দাও তাহলে তারা আজীবন এরকম বাঁকাই থেকে যাবে। তার মানে নারীদেরকে একুরেট আমি এক কথা একবার বলবো আর তারা আজীবন ওইটার উপরে থাকবে, এটা হবে না। আর ওটা আপনি সোজা করতে গেলে ভেঙে ফেলবেন, এর মানে হচ্ছে যে যদি সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবা। আর যদি তাদেরকে এভাবেই ছেড়ে দাও, তাদেরকে যদি এভাবে বাঁকাই ছেড়ে দাও, তাহলে এরকম আজীবন বাঁকাই থেকে যাবে, তোমার কথা শুনবে না। কেমন একটা ঝামেলার বিষয়। তার মানে এদেরকে কি করতে হবে? আবার আল্লাহ রাসূল বলেন যে ইস্তাউসু বিন নিসাই খায়রা, তাদেরকে কল্যাণের উপদেশ দাও, তাদেরকে কল্যাণের উপদেশ দিয়ে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মা'আশারান নিসা, হে মহিলা সমাজ, হে মহিলা সকল, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সাদাকা করো। মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেন ওয়া আকসিরনা, তাসাদদাকনা ওয়া আকসিরনা, তোমরা বেশি বেশি সাদাকা করো। ওয়াল ইস্তিগফার, এবং বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও এবং তোমরা বেশি বেশি দান করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি। নারীদের সংখ্যা জাহান্নামে সবচেয়ে বেশি, এর কারণটা পরে আসতেছে, দেখেন। তুকসিরনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা,
নাশুকরি করে। 30-40 বছর পর্যন্ত স্বামী খাওয়াইতেছে, পড়াইতেছে, সব করতেছে। একদিন বলছে যে আমাকে একটা শাড়ি এনে দিও, তো শাড়ি এনে দেয়নি, এজন্য চিৎকার দিয়ে বলতেছে যে কিছুই পাইনি তোমার দিয়ে জীবনে, তুমি আমার জীবনে কিছুই দিতে পারলাম না। এটা হচ্ছে মহিলাদের একটা স্বভাব, কিছু মহিলাদের স্বভাব না, এটা হচ্ছে কিছু মহিলাদের স্বভাব। সুতরাং এই স্বভাবকে পরিত্যাগ করতে হবে। দুইটি পাপের জন্য নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। এক হচ্ছে তারা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয় এবং তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। ওয়ামা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনি আগলাবাল লিযি লুব্বি মিনকুন। আল্লাহ রাসূল বলছেন যে ও হে নারীরা, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে তোমরা অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষদের উপর তোমাদের চাইতে বেশি প্রভাব খাটাতে আমি আর কাউকে দেখি নি। মানে তোমরা বুদ্ধিতেও কম আর জ্ঞানের দিক থেকেও কম। তো বুদ্ধি, তোমাদের বুদ্ধি কম, এটার কারণ বুদ্ধি কম এটা দিয়ে ওইরকম মানে ওই বুদ্ধি ইন্ডিকেট করা হয়নি। বুদ্ধি কম মানে হচ্ছে একজন পুরুষের জায়গায় দুইজন মহিলা লাগে সাক্ষী হইতে। একজন পুরুষ যদি একজন সাক্ষী দেয়, তাহলে ওই সাক্ষীকে দমানোর জন্য কয়জন সাক্ষী লাগবে? মহিলাদের ক্ষেত্রে দুইজন লাগবে। তাহলে মহিলাদের দুইজন সাক্ষী সমান সমান পুরুষদের একজন সাক্ষী, তার মানে তারা বুদ্ধিতে কম। আর দ্বিতীয়ত ধর্মের দিকে অপূর্ণ। এটা আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করছে যে আল্লাহ রাসূল মানে কেন ধর্মে, মানে আমাদের বুদ্ধি কম মানে কি, আর আমরা ধর্মে অপূর্ণ তার মানে কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমতুল্য। আর মহিলাদের যে মেন্স সাইকেলটা চলে, মেন্স সাইকেল মাসিক, এই সময় তারা কি ইবাদত বন্দেগী করতে পারে? পারে? করতে পারে না। তার মানে তখন কিন্তু পুরুষরাও করতে পারে, পুরুষরা সারা মাস সারা বছর ইবাদত করতে পারে, কিন্তু নারীদের প্রত্যেক মাসে দেখা যায় 4 দিন 5 দিন গ্যাপ। আল্লাহর পক্ষ থেকে এটা ক্ষমা। তার মানে তারা দিন ধর্মের দিক থেকেও পিছনে পুরুষদের থেকে। কিন্তু নারীদের এই জন্যই, কিন্তু এই কাজের জন্যই কিন্তু নারীদের জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, যে বলেই যাচ্ছে না। তো নারীদেরকে আল্লাহ রাসূল বলছেন যে দিনের ক্ষেত্রে আর বুদ্ধির ক্ষেত্রে তোমরা পুরুষদের থেকে নিম্নে হলেও পুরুষদের উপরে তোমরা যতটা প্রভাব খাটাতে পারো, এত প্রভাব খাটাতে পারে এরকম আমি আর কাউকে দেখিনি। তার মানে একটা উদাহরণ হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব প্রায় বলে যে এক মহিলা আর আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব বাসে উঠলো, আর মহিলাটা বসা, তো চেয়ারম্যান সাহেব দাঁড়ানো। এবার মেয়েটা বললো যে ভাইয়া বসেন, মানে আব্দুর রাজ্জাক সাহেব বলে, তো ভাইয়া বসেন এইটুকু বলছে। এখন মানে চেয়ারম্যান সাহেবের ঈমান ওইখানেই শেষ। এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে যে তোমার বাড়ি কই, তোমার বাপ কি করে, তোমার মা কি করে, তুমি পড়ো কোন ক্লাসে, তুমি এখন কোথায় যাও, এক কথায় শেষ ঈমান। তার মানে নারীরা পুরুষদের উপরে প্রভাব খাটাতে পারে সবচেয়ে বেশি। পুরুষরা যদি রাগ হয়, তাহলে রাগ ভাঙানোর জন্য আরেকটা পুরুষ যত দ্রুত রাগ ভাঙাতে পারে, তার থেকে একজন মহিলা তার রাগ ভাঙাতে পারে 1000 গুণ বেশি দ্রুত, তাড়াতাড়ি। তো এটা আল্লাহ রাসূল বলছেন যে বিচক্ষণ পুরুষদের উপরে তোমাদের মতো প্রভাব খাটাতে আমি আর কাউকে দেখিনি। তখন জিজ্ঞেস করল আল্লাহ রাসূল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা আমাদের কি? তখন বলছেন দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমতুল্য, আর প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে, এটা হচ্ছে তাদের দিনের স্বল্পতা। তো বিশেষত নারীদেরকে অনেক সম্মানিত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে
এরা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা পুরুষদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই দিকটা আমাদের এড়িয়ে চলতে হবে। আর মা বোনদেরকে আল্লাহ রাসূল যে পরামর্শগুলো দিলেন, বেশি বেশি দান করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর দুইটা পাপ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সকলে বলি আমিন। আজকে যে আলোচনা আমরা শুনলাম, সেই আলোচনা থেকে যে ভুল ত্রুটিগুলো আমাদের মধ্যে হলো, সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে দূর করে যে একুরেট কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো শুনতে পারলাম, সেই কথাগুলো আমাদের মাথায় বিধিবদ্ধ করে দিক। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকলে বলি আমিন। আজকে আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু সমূহ আমরা মনে প্রাণে গেঁথে এরপর যেন পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।